আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয়। মানুষ কেন আত্মহত্যা করে? এর কারণ শুধু একটা নয়, এর কারণ অনেকগুলো থাকতে পারে। তার মধ্যে আমি দুই একটা তুলে ধরছি। এক নম্বর হচ্ছে অভাব অনাটনের কারণে। অনেক সময় এমন অভাব অনাটন থাকে যে সে আর কোনো কিছু চোখে দেখে না এবং সে মনে করে যে আমার মনে হয় দুনিয়াতে কোথাও স্থান নেই। দ্বিতীয় কারণ হচ্ছে অনেকেই ভালোবাসার বিশ্বাসঘাতকতার কারণে আত্মহত্যা করে। আবার অনেকে পারিবারিক অশান্তি, ফ্যামিলিগত প্রেশার, এই কারণে আত্মহত্যা করে। এই যে দুঃখ, এই কষ্টগুলো অনেকে মেনে নিতে পারে না, এই কারণেই তারা আত্মহত্যার দিকে ধাবিত হয়। কিন্তু এই আত্মহত্যার একটা প্রভাব থাকে। এই প্রভাবটা কি? আপনি আত্মহত্যা করলেন ঠিকই, কিন্তু আপনি আপনার পরিবার বা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কথা আপনি চিন্তা করলেন না। যদি আত্মহত্যা করা হয় তখন মা তার সন্তানকে হারায়, বোন তার ভাইকে হারায়। অনেক সময় পরিবারের প্রধান কর্তা বাবা, সেও অনেক সময় আত্মহত্যা করে, কারণ পরিবারের চাপ সে সামলাইতে পারে না। তখন তার সন্তান, স্ত্রী এবং তার পুরো একটা পরিবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। অনেকে মনে করে আত্মহত্যা করলে আমি নিজে বেঁচে গেলাম। আসলে আত্মহত্যা করলে আপনি নিজে বাঁচবেন না, বরং আপনি দুনিয়ার ভিতর একটা সমস্যা ক্রিয়েট করে যাচ্ছেন, একটা সমস্যা বাঁধিয়ে যাচ্ছেন এবং আখেরাতেও নিজেকে স্থায়ী সমস্যার দিকে ধাবিত করছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংস করো না। সূরা নিসার 29 নম্বর আয়াতে আছে, তোমরা নিজেকে নিজের হাতে ধ্বংস করো না। যদি কেউ নিজেকে নিজের হাতে ধ্বংস করে, অবশ্যই সে এই পাপের ভাগ তাকে বহন করতে হবে। কারণ হচ্ছে সে তওবা করতে পারবে না এবং এই পাপ অবস্থায় সে মৃত্যুবরণ করতেছে। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, শুধু আত্মহত্যা একটি সমাধান না, আত্মহত্যা কোনো কিছুর একটা স্থায়ী সমাধান না। আজকে আপনি বেঁচে আছেন, আপনার সাময়িক সমস্যা থাকতে পারে, আপনি চেষ্টা করুন আপনার জীবনকে পরিবর্তন করার, এবং হয়তো আপনার 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর আপনি সমস্যার ভিতর থাকবেন, কিন্তু 5 বছর পরে হয়তোবা আপনি আরো আপনার জীবনটাকে ভালো উন্নতি করতে পারবেন। তখন আপনি নিজের উপর আস্থাশীল হবেন। আর যদি আপনি আত্মহত্যা করেন তাহলে তো আপনার জীবন এখানেই শেষ, দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। তাই আমি বলবো যে ভাই, আসুন আমরা সকলে জীবনকে ভালোবাসি, জীবনকে ভালোবাসি এবং আত্মহত্যা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। যত প্রকার দুঃখ থাকুক না কেন, আমরা সব সময় চাইবো আমার ফ্রেন্ড সার্কেল অথবা প্রিয়জনের সাথে শেয়ার করার, অথবা যদি তাও না পারেন, যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে শেয়ার করেন, অবশ্যই তারা ভালো কোনো একটা পরামর্শ দিবে। আজকে মূলত দেশের বিভিন্ন পরিস্থিতি এবং বিভিন্ন বিষয় চোখে পড়ার কারণে এই ভিডিওটা করা। সকলেই আত্মহত্যা থেকে বেঁচে থাকবেন, এটাই আমি কামনা করি বা আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।